হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি সোশিওলিঙ্গুইস্টিক্সের একটি ইম্পর্ট্যান্ট টপিক ডায়ালেক্ট বা উপভাষা এটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। The term dialect refers to a variety of language spoken in one part of a country or state or by the people of a certain social class which is different in some vocabulary, grammar and pronunciation from other forms of the same language. তো প্রথমে আমি বলি এই যে ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, এই ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ মানে কি? ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ মূলত একটি মানে এমন একটি বিষয়কে বোঝায় এখানে হচ্ছে একটা ভাষারই ব্যবহারিক যে বিভিন্ন রূপগুলো আছে সেটাকে বোঝায়। যেমন বাংলা ভাষা কিন্তু আমরা একটা ভাষা বুঝি, কিন্তু এই ভাষার কিন্তু অনেকগুলো ব্যবহারিক রূপ আছে অঞ্চলভেদে। যেমন ঢাকায় হচ্ছে বাংলা ভাষাকে অন্য টনে বলা হয়ে থাকে, সিলেটে অন্যভাবে, খুলনায় অন্যভাবে, চট্টগ্রামে অন্যভাবে। তো এদের যে হচ্ছে আঞ্চলিক যে তারতম্যটা আছে বলার ধরনটা, এটাই হচ্ছে ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ। তো ডায়ালেক্ট মূলত হচ্ছে সেটাই। তো এটা হচ্ছে একটা দেশের বা একটা রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বলা হয়ে থাকে, অথবা হচ্ছে একটা সার্টেন একটা শহরের মানুষ সে তার আর কি আঞ্চলিক প্রভাবে আর কি সেই ভাষাটাকে অন্যভাবে বলতে পারবে। এবং এই ডায়ালেক্টটা বা এই উপভাষাটা হচ্ছে অন্যান্য জায়গার ডায়ালেক্ট থেকে হচ্ছে আলাদা হয়। কিসে কিসে আলাদা হয়? ভোকাবুলারিতে আলাদা হয়, মানে এটা শব্দভাণ্ডার আলাদা হতে পারে, গ্রামার আলাদা হতে পারে, এবং এটার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ আলাদা হতে পারে, যেটা হচ্ছে একই ভাষার অন্য ডায়ালেক্টগুলো থেকে আলাদা হবে। সো আ ডায়ালেক্ট ইজ আ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু ইউজার্স। সুতরাং ডায়ালেক্ট হচ্ছে একটা ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষারই হচ্ছে বিভিন্ন তারতম্যের একটা ব্যবহার অ্যাকর্ডিং টু ইউজার্স, মানে ব্যবহারকারীদের দিক থেকে, মানে ব্যবহারকারীরা একটা ভাষাকে যেভাবে ব্যবহার করবে সেভাবে আর কি ডায়ালেক্টটা ইউজ হবে বা উপভাষাটা ইউজ হবে। আর a language can have several dialects whereas a dialect is connected with a certain accent. তো একটা ভাষা অনেকগুলো উপভাষার একটা ভাষার অনেকগুলো উপভাষা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু একটা ডায়ালেক্টের বা একটা উপভাষা শুধুমাত্র একটা নির্দিষ্ট অ্যাকসেন্টের সাথে কানেক্টেড থাকবে। ডায়ালেক্ট রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি উইদিন আ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একটা উপভাষা সামাজিক এবং হচ্ছে আঞ্চলিক হচ্ছে তারতম্য দেখাবে বা তারতম্য শো করবে একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, মানে একটা ভাষার মাধ্যমে একটা অঞ্চলের যে বিভিন্ন ধরনের হচ্ছে বা একটা সমাজের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর পার্থক্য একটা অঞ্চল থেকে একটা অঞ্চলে পার্থক্য করে দেখাবে। অ্যান্ড শোজ হাউ হিস্ট্রিক্যাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এবং এটাও দেখাবে ডায়ালেক্টের মাধ্যমে যে কীভাবে মানে ঐতিহাসিক এবং সামাজিক এবং ভৌগোলিক বিষয়গুলো একটা ভাষার আর কি পরিবর্তন বা একটা ভাষার উন্নতির উপরে প্রভাব ফেলে। তো এই হলো ডায়ালেক্টের পরিচিতি। এবার আসবো ডায়ালেক্টের প্রকারভেদে। তো ডায়ালেক্ট মূলত দুই ভাগে বিভক্ত, একটা সোশ্যাল ডায়ালেক্ট, একটা রিজিওনাল ডায়ালেক্ট। তো সোশ্যাল ডায়ালেক্ট মূলত হচ্ছে সেই ডায়ালেক্টগুলোকে বোঝাচ্ছে বা উপভাষাকে, যেই উপভাষাগুলো হচ্ছে বিভিন্ন সমাজে বা কী বলবো ছোটো ছোটো অঞ্চলে আর কি বলা হয়ে থাকে, মানে সামাজিক রুলের জন্য আর কি ওই অঞ্চলের ওই উপভাষাটাই ইউজ হবে। আর রিজিওনাল ডায়ালেক্ট বলতে মূলত বোঝানো হচ্ছে বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন অঞ্চলের যে উপভাষাটা সেটাই হচ্ছে রিজিওনাল ডায়ালেক্ট। তো সোশ্যাল ডায়ালেক্ট ইজ স্পোকেন বাই দ্য পিপল অফ এ স্পেসিফিক সোসাইটি। একটা সোশ্যাল ডায়ালেক্ট হচ্ছে একটা নির্দিষ্ট সমাজের মানুষের দ্বারা বলা হয়ে থাকে। ইট ক্যান হ্যাভ ইটস ওন সার্টেন অ্যাকসেন্ট, ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড সো অন। তো এই ডায়ালেক্টটার তার নিজস্ব হচ্ছে নির্দিষ্ট অ্যাকসেন্ট থাকবে, শব্দভাণ্ডার থাকবে, গ্রামার থাকবে, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ থাকবে, এরকম থাকবে তার বৈশিষ্ট্য। ফর এক্সাম্পল, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য লোয়ার ক্লাস অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হায়ার ক্লাস পিপল। তো এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা সমাজে যে হচ্ছে উচ্চ শ্রেণীর লোকেরা থাকে এবং নিম্ন শ্রেণীর লোকেরা থাকে, তাদের ভাষার মধ্যে কিন্তু কিছুটা হলেও তারতম্য থাকে। ভাষা না, উপভাষার মধ্যে বা তাদের প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্টের মধ্যে কিছুটা হলেও তারতম্য বা পার্থক্য থাকে। যেমন ইলাইট শ্রেণী বা হচ্ছে কি বলবো ধনী বর্গের মানুষদের মুখের ভাষার অ্যাকসেন্ট বা টোনটা কিন্তু একটু হলেও আলাদা হয়ে থাকে লোয়ার ক্লাস পিপলদের থেকে। আবার রিজিওনাল ডায়ালেক্ট বলতে কী বোঝানো হচ্ছে? আর রিজিওনাল ডায়ালেক্ট ইজ স্পোকেন বাই দ্য লোকাল পিপল অফ এ পার্টিকুলার রিজিয়ন, টেরিটরি অর জিওগ্রাফিক্যাল এরিয়া। তো রিজিওনাল ডায়ালেক্ট বলতে বোঝানো হচ্ছে যে এই ডায়ালেক্টটা মূলত একটা নির্দিষ্ট রাষ্ট্র বা স্টেট বা ভৌগোলিক এলাকা বা শহরের
মানুষদের যে শহরের মানে লোকাল মানুষদের মুখে যেই আর কি ভাষাটা ইউজ হয় বা যে উপভাষাটা ইউজ হয় সেটাই হচ্ছে রিজিওনাল ডায়ালেক্ট। ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ডায়ালেক্টস বাই ইটস ওন অ্যাকসেন্ট, ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড সো অন। তো মূলত এই রিজিওনাল ডায়ালেক্টটা তার নিজস্ব অ্যাকসেন্ট, শব্দভাণ্ডার, গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন থেকে অন্যদের থেকে আর কি আলাদা করে নিয়েছে। ফর এক্সাম্পল দ্য ডায়ালেক্ট অফ ময়মনসিং অ্যান্ড ঢাকা এটসেট্রা। তো উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি দুইটা শহরের আর কি ডায়ালেক্ট নিয়ে, একটা হচ্ছে ময়মনসিংহ, একটা হচ্ছে ঢাকা। তো ময়মনসিংহের ডায়ালেক্ট সম্পূর্ণ আলাদা এবং ঢাকার ডায়ালেক্টও সম্পূর্ণ আলাদা, মানে তাদের বলার ভঙ্গি, তাদের টোন, অ্যাকসেন্ট, মানে একটা ল্যাঙ্গুয়েজে ময়মনসিংহ এবং ঢাকা দুই জায়গাতেই বলা হয়ে থাকে বাংলা, কিন্তু বাংলা ভাষাটাই এক একটা অঞ্চলে এক একভাবে আর কি আলাদাভাবে আর কি বলা হয়ে থাকে। তো এটাই মূলত হচ্ছে রিজিওনাল ডায়ালেক্ট।